গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই এই গরমে ভালোই আছো। আমি পরি মোটামুটি ভালো আছি, কারণ খুব ভালো থাকাটা এই গরমে প্রচুর কষ্টের ব্যাপার। আর সকালে উঠে পরীকে ঘুম থেকে তুলে দাঁত মাজিয়ে এক গ্লাস গ্লুকন্ডি খাইয়ে দিতে এসে এখানে কেমন নাচানাচি করছে সবার সঙ্গে। এ হচ্ছে আমার বড়দার ছেলে, আর একজন হচ্ছে ছোটদার ছেলে, আর একজন হচ্ছে কাকুর মেয়ে। সবাই মিলে এখানে বসছে। পরি ছোট্টু নাচানাচি করছে। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই ফাঁকা বাড়িটা না পুরো তেঁতুল গাছে ভর্তি। একে তেঁতুলতলা বলা হয়। পাড়ার সমস্ত অনুষ্ঠান কিন্তু এখানেই হয়। এটা আমার বাবার বাড়ির বাইর। আর হচ্ছে এই মুড়ি ঘুগনি আর শশা নিয়েই বসে গেছি খাবো বলে। মা সকাল সকাল উঠেই ঘুগনি করে দিয়েছে, আর সববার খাওয়া হয়ে গেছে। আর এত গরম লেগেছে, দেখো সবাই কেমন পেপসি খেতে লেগে গেছে। আমি পরীকে বলছি খাস না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু কোনো কথাই শুনছে না। পরি সবচেয়ে বেশি পরিই খেলো। এটা তার মিমির জন্য নিয়ে আসা হচ্ছে, সে দেবে না। সে বলছে এটাও আমার। বেশি গরম লাগলে যা হয় আর কি। আমি আসলে খাই না কেন বলো তো, আমার না এত ঠান্ডা লাগার ধাত আছে না, একটু খেয়ে নিলেই গলা বসে যায়। সেই জন্য আমি সেরকম করে খাই না। তারপরে যাচ্ছি মা কি করছে দেখবো। এদিকে মা রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো, একসঙ্গে সবার রান্না হয়, এই জন্য অনেক জনের রান্না। প্রায় আমরা চলে এলে তো 16-17 জন হয়ে যায়। আর এই মাছগুলো দেখো বাবা পুকুর থেকে সকালবেলা ধরেছে, মোরলা মাছ। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো প্রচুর ভালো লাগে। আগে কিন্তু অতটা ভালো লাগতো না, এখন কিন্তু প্রচুর ভালোই লাগে। মোরলা মাছের তেল ঝাল খুব সুন্দর লাগে। আর ইনি হচ্ছেন আমার বড় মা। বয়স 72 মতো হলো। এই বয়সেও যে পরিমাণ কাজ করে, আমরা এই বয়স পর্যন্ত পৌঁছতেই পারবো না। আর কত বড় ভাতের হাঁড়িটা দেখেছো, কড়াইগুলো কত বড়। বড় মা সারাদিন এই হোটেলে সারাদিন রান্না করেই যাচ্ছে। আর এই বাড়িটা 2008 সালের বন্যায় না অর্ধেকের বেশি ডুবে গেছিল। শুধু কপাল ভালো পড়েনি, এতদিন আমরা এই বাড়িতেই ছিলাম। এই 6-7 মাস হলো পাকার বাড়িতে গেছি। আসলে কি হয় বলতো, ঝড় ঝাপটা হলে না খুব ভয় লাগে, বাড়িটা কখন ভেঙে পড়বে, কখন কি হবে। সেই জন্য আমার বোন অনেক কষ্ট করে বাবা মার জন্য বাড়িটা করে দিয়েছে। আর তোমরা তো জানো আমার 4 বোন, কোনো ভাই নেই। জেঠুর 2 জন ছেলে, একসঙ্গেই থাকা হয়। আর এই চিংড়ি মাছটা পরি খাবে বলে বানিয়ে এসছে। পরি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, ওখানে তো পায়নি। সেই জন্য বাবা পরির জন্যই চিংড়ি মাছটা নিয়ে এসছে। আমি একটু রান্না করছি, মা বলছে তুই একটু রান্না করে দে। এই জন্য আমি রান্না করছি। তারপরে স্নান টান করে সবাই খেতে বসে গেছি। বন্ধুরা, আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ একটুর জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যেসব বন্ধু আমার ভিডিওটা নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার কাছে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া হয়ে গেছে, পরীকে একটু ঘুম করিয়েছিলাম। এখন বাজে বিকেল 6টা, বিকেল না সন্ধ্যায় 6টা, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এখানে তো 6:30 পৌনে 7টার দিকেই সন্ধ্যা হয়ে যায়। আর এলাহাবাদে 6:30টায় কত রোদ থাকে। ছাদে এসে আমি পরি একটু ভিডিও করছি। আর আসলে প্রচণ্ড গরম লাগছে নিচে, উপরে ছাদে না একটু হালকা বাতাস লাগছে, এই জন্য খুব ভালো লাগছে। তারপরে নিচে এসে পরীকে একটু পড়তে বসালাম। আর পরি বলছে আমি ড্রয়িং করব, সেই জন্য এই ড্রয়িংটা করছে। এদিকে আমার মা চাউমিন করছে, সন্ধ্যায় খাবো বলে। তারপরে বাইরে মেঘও উঠেছে, মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, বৃষ্টি এলে একটু স্বস্তি হবে। আমিও একটু হেল্প করে দিলাম। মা চাউমিন এগুলো সেদ্ধ করে দিয়েছিল, আমি একটু ভেজে দিলাম। তারপরে মাকে একটু হেল্প করে দিলে কি হয় বলো তো, এতজনের তো করতে একটু অসুবিধা হয়। হেল্প করে দিলে, একটু হেল্প করলেও অনেকটাই হেল্প বলে মনে হয়। তারপরে রেডি হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি।
আমি তো জানো ডিম খাই না, সেই জন্য আমি এমনি নিয়ে বসে গেছি। আর সবাই ডিম সস টস নিয়েই খাচ্ছে, আর পরি তো খাবে না বলে বসে আছে। পরি চাউমিন খেতে না সেরকম ভালোবাসে না, ম্যাগিটাও খুব একটা খেতে ভালোবাসে না। বাচ্চারা যেমন চাউমিন ম্যাগি খুব ভালোবাসে, একে প্রথম থেকে খাওয়াই না তো সেরকম চাউমিন ম্যাগি, সেই জন্য খুব একটা ভালোবাসে না। খাওয়া দাওয়ার পরে একটু না বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা পড়তে পরি আর তার মিমি কেমন নাচ করছে গান চালিয়ে। পরি বলছে আমার খিদা লেগে গেছে, আমি ভাত খাবো। কারণ কি বলতো, মাংস হচ্ছে। বাবা বলছে তোরা যখন কালকে চলে যাবি এখন একটু মাংস নিয়ে আসি। মাংসর গন্ধটা শুনে তার হচ্ছে খিদে পেয়ে গেছে। এদিকে আমি জিনিসপত্র গুছাচ্ছি, কাল সকালেই চলে যাব। সকালে গিয়েই আবার রান্না বান্না তো করতে হবে, সেই জন্য ভাবছি সকালেই চলে যাব, গিয়ে ঘর টরও ছাড়তে হবে। দেখো এই মাংসটা হচ্ছে। ব্লগটা বেশি বড় করব না, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী একটা নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা।